বাটারফ্লাই থিমের এই কেকটি ডেকোরেশনের জন্য প্রথমেই আমি 2 পাউন্ড ওজনের একটা চকলেট কেকের বেজ নিয়েছিলাম। তারপরে কেকটাকে দুটি স্লাইসে ভাগ করে নিয়ে মাঝখানে চকলেট গানাশ ক্রিম দিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। যেহেতু এখন প্রচণ্ড গরম, কেক ডেকোরেশন করা একটু ডিফিকাল্ট, যেহেতু আমি যেখানে কাজ করি সেখানে কোনো এসি নেই, তার জন্য সবসময় এরকম ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিই। সবাই বলেন যে আপনি খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করেন, আপনার কেকের ক্রিমগুলো গলে যায় না, আমাদেরগুলো গলে যায়। আসলে কিছু কিছু টিপস ট্রিক্স যদি ফলো করা হয় তখন দেখা যায় যে আপনাদের ক্রিমগুলো কিন্তু গলবে না, সুন্দরভাবে কেকটা আপনারা ডেকোরেশন করতে পারবেন। যদি এরকম ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রাখা হয় তখন কি হয়, কেকের উপরে যে ক্রামসগুলো আছে সেগুলো সিল হয়ে যায় এবং কেকটা অনেক ঠান্ডা হয়ে যায়। তখন ক্রিম দিয়ে ডেকোরেশন করার সময় যেটা হয়, কেকের ঠান্ডার কারণে কিন্তু খুব ইজিভাবে কেকটা ডেকোরেশন করা যায়। যারা এখনও এভাবে ক্রাম কোট করে কেক ডেকোরেশন করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন খুব ইজিভাবে কেকটা ডেকোরেশন করা যায়। আর এই বাটারফ্লাই কেকের যে কাটিংটা আছে তার করার আগে আমি সুন্দরভাবে কেকটা স্মুথ ফিনিশিং এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়ের জন্য, প্রায় ঘন্টা 2-1 হবে এরকম সময় আমি রেখেছিলাম ফ্রিজে। তারপর কেকটা আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটলে যেটা হয় খুব সুন্দরভাবে কাটা যায়। আসলে কেক তৈরি করার সময় কিছু টিপস এবং ট্রিক্স তো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমি যদি সাথে সাথে কেকটা কাটতাম তখন দেখা যেত কেকের স্লাইসটা খুব একটা ভালো হতো না, যেহেতু তখন কেকটা অনেক সফট থাকে। আজকে যে ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি নিজে থেকেই করেছি, তারা যারা অর্ডার করেছে তারা বলেনি। তারা প্রথমেই আমাকে আমার পেজেরই একটা কেকের ছবি আছে বাটারফ্লাইয়ের, সেটাতে অনেকগুলো রোজ ছিল, যেটা রেড কালারের রোজ। তখন আমি বলি যে এখানে কিন্তু কালারের পরিমাণ অনেক বেশি হবে, যেহেতু পুরোটাই রোজ দিয়ে করা ছিল। তখন উনি আমাকে বলেছিলেন যে বাটারফ্লাই হলেই হবে, সেটা যে কোনো ডিজাইন হলেই হবে, আর আপনার কাছে যেটা মনে হয় ভালো সেটাভাবেই আপনি তৈরি করে দেন। আর এগুলো হচ্ছে আমার পুরনো কাস্টমার, আমার থেকে বেশ কয়েকবার কেক নিয়েছেন এবং সবসময় কেক নিয়ে থাকেন। যেহেতু তারা আগে থেকে আমার কেকের টেস্ট তারা করেছেন, আমার কাজ দেখেছেন, তার জন্য আমার প্রতি তাদের একটা কনফিডেন্স ছিল। এই কারণেই বলেছিলেন যে আপনার যেভাবে পছন্দ সেভাবেই আপনি কেকটা ডেকোরেশন করে দেন, শুধু বাটারফ্লাই হলেই হবে। ক্রিমের সাথে আমি সামান্য পরিমাণে রেড কালার দিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। রাউন্ড শেপের কেকগুলোতে যত দ্রুত ফিনিশিং আনা যায়, এই ধরনের কেকগুলোর ক্ষেত্রে ফিনিশিং আনতে একটু সময় লাগে, একটু ধৈর্যের ব্যাপার। যাদের ধৈর্য নেয় তারা কিন্তু আসলে বেকিং করতে পারবে না। উপরে কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর বাটারফ্লাইয়ের যে দুটো অ্যান্টিনা থাকে সেগুলো কিন্তু আমি চকলেট দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আজকের কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।